নমস্কার, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল ওই 7:30 মতো, আর এই দেখুন চলে এসেছি পুকুর পাড়ে কচু শাক কাটতে। এগুলো হচ্ছে শোলা কচু, আমরা এখানে শোলা কচু বলি। আপনারা এটা কি কচু বলেন একটু কমেন্টে জানাবেন। এই শোলা কচু না গাল চুলকায় না, এর পাতা, কচু, ডাঁটা সবটা না ভীষণ ভালো লাগে খেতে। তো আগে ছিল না আমাদের পুকুরে, জানেন তো, মানে এক জায়গা থেকে এনে লাগানো হয়েছে, তো বেশ ভালোই হয়েছে। আর উপরে ওই যে দেখতে পাচ্ছেন ঘাস পরিষ্কার হয়েছে, বেশ কয়েকটা গাছ তুলে ফেলে দিয়েছি, একদম রাস্তার দিকে উঠে গেছিলো, আর সেগুলো ছোট ছোট ছিল। আর এই জলের দিকে যেগুলো আছে সেগুলো না একটু মোটা মোটা, তাই 2-3টে কচু শাক মানে কেটে নিয়ে চলে যাব। আর এই দেখুন দা নিয়ে এসেছি। কাস্তেটা কয়েকদিন আগে কাজ করতে গিয়ে না সে মানে ভেঙে ফেলেছে একজন, আর ওই জন্য দা নিয়ে কচু শাক কাটতে এসেছি। তো কচু শাকগুলো কাটা হয়ে গেছে। আর এই দেখুন বাগানে এখন ঘাস পরিষ্কার চলছে, এবারে শীতের সবজি লাগানো হবে। আর শীতের সময় সবজি তো অনেক রকমের মানে সবজি লাগানো হয়, আর বর্ষার সময় সবজি লাগানো হয়। এবছরে না সবজিটা লাগানো হয়নি। এই যে 3টে কচু শাক মানে কেটে নিয়ে এসেছি, আর এগুলো এই যে কেটে নিচ্ছি। আর এই কচু শাক চিংড়ি মাছ দিয়ে হোক, ছোলা দিয়ে হোক, আর নারকেল দিয়ে হোক, যাই দিয়ে রান্না করবেন খুব ভালো লাগে খেতে। আর এগুলো না বিনা সারের জিনিস, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমার তো এই কচু শাক খুবই ভালো লাগে। আর এই দেখছেন যে এক ঝুড়ি কচু শাক হয়েছে। এটা যখন রান্না করব না কতটা কমে আসবে। এখনও রান্নার কোনো কিছু জোগাড় হয়নি, তাই কচু শাকটা কেটে একদিকে ভাত বসিয়েছি, আর একদিকে কচু শাকটা ভাপাতে দিয়ে আর রান্নার বাকি সবজি মশলা এইগুলো মানে গোছাতে যাব। সেই জন্য ভাবলাম এগুলো আগে মানে গুছিয়ে উনুনটা ধরিয়ে দিই, যেহেতু 10টার মধ্যে মানে রান্না শেষ করতে হবে। আর এই কচু শাক যখন আমি ভাবাই তখন একটু লবণ দিয়ে দিই, যদি একটু মানে গাল চুলকায় বা কীটাণু ভাব থাকে তাহলে এই লবণ দিয়ে মানে ভাবালে তো কীটাণু ভাবটা বা কষটা অনেকটাই মানে চলে যায়। সেই জন্য এই লবণ দিয়ে আর জলটা একটু ভালো করে গরম করে নিয়ে আর এই কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। আর কচু শাকগুলো তো কাটলাম এক ঝুড়ি, কিন্তু এখন দেখছেন অনেকটা, এরপরে ভাপাবো, তারপরেও মানে একটু কমে আসবে, কিন্তু অনেকটাই লাগবে। যখন মানে একদম জল শুকিয়ে রান্না করা হবে তখন একদম কিন্তু অল্প হয়ে যাবে। আর এদিকে দেখুন আগের দিন রাত্রে জাল ফেলে এই মাছগুলো ধরা হয়েছিল। দিনের বেলা ছিপ ফেললে মাছ হতে চায় না, আর জাল ফেললে তো মাছ হয়ই না। আর এই যে লঙ্কাগুলো বেটে আজকে ঝোলের তরকারি রান্না করব। আর এই কচু শাক কেটে হাতের অবস্থা দেখুন। আর এই যে কিছুটা মাছ রেখে দিলাম, ফ্রিজে রেখে দেবো। আর এই মাছগুলো আজকে রান্না করব, তা না হলে একদিনে তো এতটা মাছ লাগবে না, সেই জন্য তুলে রাখলাম। আর একবারেই অতগুলো মাছ হয়েছে। আর এই যে সকালের জন্য একটু আলু সিদ্ধ, মাছ ভাজা, আর এই যে কুলেখাড়া সিদ্ধ করেছি। আর দুপুরের জন্য এই যে দেখুন কচু শাকটা কত অল্প হয়ে গেছে। আর এই যে পটল আলু দিয়ে মাছ ঝোল করেছি। তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে আর সকালের খাওয়া শেষ করে এখন দেখুন এই যে মুরগির জন্য জল তুলতে যাচ্ছি। আগে না কলের জল খাওয়াতাম মুরগিকে, কিন্তু অনেকটা জল লাগে বলে সেই জন্য এই যে ফটকিরি আছে, পুকুরের জল দিয়ে আর এই ফিটকিরি দিয়ে মানে একটু ঘুলিয়ে দিলে একদম কলের জলের মতো পরিষ্কার হয়ে যায়। আর এই জলটা যখন একদম থিতিয়ে যায়, নোংরাগুলো নিচের দিকে বসে যায়, আর একদম কলের জলের মতো পুকুরের জলটা পরিষ্কার হয়ে যায়। ওই জলটা উপর থেকে মানে ঢেলে নিয়ে আমি মুরগিকে খাওয়াই, তাহলে আর কলের জলটা নিয়ে আসতে হয় না। আর আমাদের কলটা না অনেকটাই দূরে রাস্তার দিকে। আর এই যে রাত্রে জাল ফেলা হয়েছিল, সেই জালটা ভিজেছিল, রাত্রে শুকায়নি, সেই জন্য সকালে এখানে মেলে দিয়েছিলাম। আর এত এখন রৌদ্রের তাপ যে শুকিয়ে গেছে, সেই জন্য জালটাও গুছিয়ে রাখলাম। আর এই স্নানের হাতে চলে এসেছি। এই দেখুন আমাদের আগে একটা ঘর ছিল, ওই যেখানে মন্দির জানেন তো, ওই মন্দিরের সামনে আমাদের একটা মাটির ঘর ছিল, আর আরও একটা মুরগি ঘর কাঠের ছিল। তো সেই সব ঘর ভাঙা কাঠ এখানে সব মানে গোছানো ছিল। তারপরে এই বর্ষার সময় দেখুন বর্ষার জল পেয়ে সমস্ত কাঠ একেবারে ভিজে মানে সেই উই পোকা ধরে গেছে। তো এরকম অল্প অল্প করে নিয়ে বর্ষার সময় কিছু মানে অল্প অল্প বের করে করে উনুনে দিয়ে দিয়ে তবু 2-1 দিন ভাত করেছি। কিন্তু এখন তো রৌদ্র ভালোই দিচ্ছে, কোনো বর্ষা হচ্ছে না, সেই জন্য এই কাঠগুলো নিয়ে রৌদ্রে দিয়ে দিয়ে
শুকিয়ে রান্না করতে হচ্ছে, তবে এক রৌদ্রে হচ্ছে না জানেন তো। এত মানে ভিজে কাঠগুলো যে 2-3টে রৌদ্র মানে খাইয়ে তারপর ভালোভাবে শুকনো হচ্ছে। আর এই দেখুন কয়েকদিন আগেই দেখেছিলেন এই ধান গাছগুলো সবে সবে রোয়া হয়েছে, আর এখন দেখুন কতটা বড় বড় হয়ে গেছে। আর আমাদের বাড়িটা মাঝখানে আর 2 সাইডে আছে ধান জমি, মানে শুধু সবুজ আর সবুজ, দেখতে যে এত ভালো লাগে। আর এই দেখুন গাঁদা ফুল গাছগুলো ঘাসে একেবারে চেপে গেছে। ওই সাইডের ঘাসগুলো পরিষ্কার হয়েছে, এখন এই দিকের ঘাসগুলো পরিষ্কার হয়নি। আমাদের মাটির ঘরটা ছিল এই যে মন্দিরের সামনে যে ঘাস জমে আছে, এই সামনেই মাটির ঘরটা ছিল। আগের কিছুটা কাঠ ওই দিকে দেখুন শুকনো হয়ে এসেছে, ওগুলো কিছুটা তুলে নিয়েছিলাম, আর কিছুটা ছিল ওদিকে। কাঠটা রৌদ্রে দিয়ে এই স্নানের হাতে চলে এসেছি ফার্মে। তো আবার ফার্মে বাচ্চা উঠবে, আবার এই কাজটা নতুন করে আবার শুরু হয়ে গেল, যে ঘরের কাজের পাশাপাশি আবার এই যে ফার্মের বাচ্চা তোলা হবে। ফার্মে এবারে পোলট্রি বাচ্চা উঠবে, পোলট্রি উঠবে আর লাল উঠবে মনে হয়। আমাদের যেহেতু 2টো ফার্ম, সেই জন্য একটা ঘরে লাল মুরগি উঠবে হয়তো, আর একটা মনে হয় মানে পোলট্রি উঠবে, এটা জানি না সঠিক। তো পোলট্রি উঠবে এটা শিওর এই ঘরটায়। তো সেই জন্য কয়েকদিন আগে একটা লোক নিয়ে মেঝেটা পরিষ্কার করা হয়েছিল, আর সেই লোকটা মানে সময় পায়নি। উপরের ঝুল, তারপরে ওই যে তার জালের গায়ে যেসব ঝুল, মাকড়সার জাল এইসব ছিল, সে আর পরিষ্কার করার সময় পায়নি। সেই জন্য আমি নাকে গামছা বেঁধে, আর এই ধুলো যদি নাকে ঢুকে না, আমার একেবারে মানে অ্যালার্জির আর শেষ থাকবে না। তো সেই জন্য মাথায় নাকে ভালো করে গামছা জড়িয়ে আর এই ঘরটা এইভাবে একটু ভালো করে ঝেড়ে নিয়ে আর একটু ঝাড় দিয়ে দিচ্ছি। এরপরেও এই ঘরে না অনেক কাজ আছে। এই ঘর ভালো করে চুন দিয়ে মানে চুন ভিজিয়ে রেখে চুন করতে হবে তারপরে। আর এই যে কয়েকদিন আগে দেখেছিলেন লাল মুরগি ছিল, আর এই জলের পাত্র সব বাইরে বের করা। এই ঘর চুন করে নিয়ে পরিষ্কার করে এগুলো ধুয়ে চুন জলে মানে ভালো করে মানে কি বলবো, ঘর, তারপর খাবার জায়গা, জলের জায়গা সব জীবাণুনাশক স্প্রে করে তারপর যে নতুন বাচ্চাগুলো আসবে তাদের জন্য এগুলো ব্যবহার করা হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর কে কোথা থেকে ভিডিওটা মানে দেখছেন কমেন্টে কিন্তু জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।